Hello everyone, assalamu alaikum, কি অবস্থা সবার? Hope you guys are doing well and I'm doing well too. So guys, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে আমরা যাচ্ছি কক্সবাজার এবং তোমাদের মাথায় আসতে পারে কক্সবাজার নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আজকে আবার কেন কক্সবাজার নিয়ে ভিডিও করতেছি? আজকের ভিডিওটা করতেছি জাস্ট ফর মেমোরিজ এন্ড আমার ফুপিরা আসছে ইউএস থেকে, সো তারা 8 বছর পর যাইতেছে কক্সবাজার। সো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো যারা যারা আমার চ্যানেল নতুন কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও যাতে নিউ ভিডিও চললে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো, ঠিক আছে? এখন চলো সবার থেকে আমরা অপিনিয়ন জানি যে তাদের কেমন ফিল হইতেছে আফটার 8 ইয়ার্স তারা কক্সবাজার যাইতেছে। সো লেটস গো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ব্লগটা অনেক 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 মজাদার হতে যাচ্ছে, কারণ দীর্ঘ 5.5 বছর পর আমার মেজো আপা তার ফ্যামিলি সহ বাংলাদেশে আসছে আমেরিকা থেকে। তো আজকে সবাই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব এবং খুব আনন্দময় মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। এই যে এখানে আছে জুবায়ের, আমার ইয়ং ভাগিনা, এটা হচ্ছে সোহান, আমার ট্যালেন্ট ভাগিনা, এটা হচ্ছে আমার আইডল শুভ। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর রাতুলের চ্যানেলটাকে কি জানি বলে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, তোমাদের কেমন ফিল হইতেছে আফটার 8 ইয়ার্স তোমরা যাইতেছো কক্সবাজার? We're feeling very excited and we hope that we can enjoy a lot. And please subscribe to Ibrahim Ratul, right everyone? Like, share and subscribe, yeah? তো তোমার কেমন লাগতেছে? আমি বাংলা বলে আমার খুব ভালো লাগছে, অস্থির পাগলা ফিলিং। তুমি এক্সাইটেড তো? আরে পুরা পাগলা। ওকে, আর তোমার? I'm feeling so good. Good. Okay. I'm feeling so good. সো গাইস, আমরা যাচ্ছি টোটাল 14 জন। সো আমরা দুইটা গাড়ি নিয়ে নিছি, একটা হচ্ছে হাইয়েস্ট, এটার মধ্যে পুরো ফুল ফ্যামিলি। এই হাইয়েস্টে বসছি, আর হলো আমাদের এক্সট্রাইলটা নিছি। হ্যাঁ, না না, অল ওকে ওকে, ঠিক আছে। সো এখন আমি আমার জায়গায় গিয়ে বসি, অনেক লেট অলরেডি আমার ভিডিওর জন্য। সো গাইস, আমরা সকালবেলা নাস্তা না খেয়ে বের হয়েছি। সো এখন আমরা একটু ব্রেক নিয়েছি, স্টার কাবাবে আসছি। সো এখান থেকে ব্রেকফাস্ট করব, এখানে ব্রেকফাস্ট করে দেন হচ্ছিল গিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। সো লেটস গো। আলহামদুলিল্লাহ গাইস, আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম স্টার কাবাব থেকে, ঠিক আছে? সো এখন হলো এয়ারপোর্টে যাব। সো চলো, অলরেডি সবাই চলে গেছে অ্যান্ড আমি এখনও আছি। অ্যান্ড গাইস, যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো, ঠিক আছে? সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো।
ফাইনালি গাইস আমরা কিন্তু চলে আসছি ডোমেস্টিক এয়ারপোর্টে এন্ড আমাদের ফ্লাইট হচ্ছে 12টা আর এখন বাসতেছে 10:25। সো এখন চেক ইন করবো, চেক ইন করে ওখানে গিয়ে আর কি বসবো, ঠিক আছে? তাড়াতাড়ি থাকাই বেটার। সো চলো এখন চেক ইন করি। সানি ভাই, সানি ভাই আয় আয়। সো গাইস আমি যখন ভিডিও করতেছিলাম এই যে ভদ্রলোকটাকে দেখতে পারতেছি, ভদ্রলোকটা অলমোস্ট আমার 5 থেকে 6টা ক্লিপস তার সামনে ডিলিট করাইছে। আমার কথা হচ্ছে যে আমি তো এখানে কোনো ক্রাইম করতেছিলাম না, যে আমার মানে এত কষ্ট করে যে ভিডিওগুলো করছি এয়ারপোর্টে তারা সব কিছু আমার মানে ডিলিট করাই দিছে। অ্যান্ড তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভদ্রলোকটাকে যদি তোমরা দেখো, ভদ্রলোকের নাম হলো হাবিব ভাই, তাকে একটা সালাম দেওয়া বলবো, ভাই আপনি তো ভাইরাল, কারণ রাতুল ভাইয়ের ভিডিওতে আপনাকে দেখছি, আর পারলে আমার চ্যানেলটাকে একটু শো করাই দিও, ঠিক আছে? সো তাকে একটু ভাইরাল করে দিলাম আমার মাধ্যমে। সব কিছু ঝাপসা মনে হয় আমার মনে, সব কিছু কেন এলোমেলো লাগে দিনের শুরু থেকে, ভাবি শুধু তোমায় নিয়ে, মনে তবু এক কঠিন যন্ত্রণা। ফাইনালি গাইস আমরা কিন্তু প্লেনে উঠে পড়ছি, এখন এই প্লেন টেক অফ করবে। সো লেটস সি। আর বৃষ্টির জন্য অলরেডি আমাদের 30 মিনিটস ডিলে হয়েছে। সো এই যে আমরা বসছি। হ্যালো, হাই, নাথিং মাচ।
সো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে আসছি কক্সবাজারে, এখন ওগুলোকে চেক আউট করবো, ঠিক আছে? সো চলো, এবং আমাদের লাগেজ গুলো নিতে হবে। সো লেটস সি। আর ভাই আজকে প্লেন এত শেক করছে, মানে মানে সবাই ভয় পেয়ে গেছে, এত বেশি শেকিং হয়েছে। আর এর মধ্যে ঢাকার ওয়েদার অনেক বেশি খারাপ ছিল, আর আলহামদুলিল্লাহ অ্যাজ ইউ ক্যান সি অনেক সানি ওয়েদার রাইট নাও এখানে। সো খেলা হবে, কক্সবাজার মাত্র আসছি। সো এই যে সবাই, সো গাইস আমাদের চেক আউট কমপ্লিট, এখন লাগেজ নিয়ে সবাই বের হয়ে পড়ছি। এখন আমরা যাবো হচ্ছিল গিয়ে আমাদের হোটেলে, সেটা হচ্ছে জলতরঙ্গ। সো জলতরঙ্গ থেকে আমাদের এখানে আসবে গাড়ি দিয়ে নিতে। অলরেডি যে আমাদের বাস চলে আসছে জলতরঙ্গ থেকে, আই থিঙ্ক দিস ওয়ান। কোনটা আমাদের বাস? ও এটা হচ্ছে সাইমনের, সরি, সাদাটা হচ্ছে আমাদের। আমাদের ড্রিম ছিল পুরো বাসটাই আমরা নিব, বাট আনফরচুনেটলি ড্রিম ট্রু হইল না। তো এটা হচ্ছে আমাদের বাস। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে। সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না। Roses be red light, violets are dying. Outside I'm smiling, inside I'm crying. Blue sky, people here living to die. Another day with you, my love, I could never be alive. সো ফাইনালি গাইস আমরা চলে আসছি 1 hour 30 minutes জার্নির পর আমাদের হোটেলে, অ্যান্ড আমরা রাইট নাও আছি কক্সবাজারে। ভাই এত ভাল লাগতেছে, কক্সবাজার যতবারই আসি ততবারই মনে হয় যে কিছুটা কম আছে, ঠিক আছে? অ্যান্ড রাইট নাও আমি আছি বিচের ঠিক সামনে, এই যে আমার পিছনে বিচ, আর এখন আমার পিছিয়ে হোটেল। সো বুঝতেই পারতেছো জলতরঙ্গ থেকে বিচ কতটা বেশি ক্লোজ। দ্যাটস ওয়াই আমরা সবসময় ট্রাই করি যে হয় সাইমন নাহলে জলতরঙ্গতে থাকার, কারণ বিচটা কিন্তু তাদের ক্লোজ থাকে, ঠিক আছে? অ্যান্ড এই জায়গার পরিবেশ লিটারেলি খুব 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 বেশি সুন্দর। অ্যান্ড জলতরঙ্গ যেহেতু আর্মিদের আন্ডারে আছে, সো বুঝতেই পারতেছো এই হোটেলে কতটা বেশি মানে রেস্ট্রিকশন প্লাস কত বেশি ক্লিন থাকতে পারে, ঠিক আছে? সো এখন রুমে যাব, রুমে গিয়ে তোমাদের সাথে আর কি রুমের রিভিউটা দিব। সো লেটস গো। অ্যান্ড যাওয়ার আগে তাদের থেকে একটু রিভিউ নিয়ে নেই, আমার আমেরিকান ভাইদের থেকে, যে এত বছর পরে আইসা তারা কোনো মানে চেঞ্জ পাইছে নাকি বিচের মধ্যে কিংবা কক্সবাজারে। সো লেটস সি। সোহান ভাইয়া প্রায় 8 বছর পর আসলা, কোনো চেঞ্জ পাইছো কক্সবাজারে? না, অনেক ক্লিন আর হলো তোমার অর্গানাইজড। বাট স্মেল তো আগের মতোই, কক্সবাজারের যে একটা স্মেল, সেই ম্যাজিক্যাল স্মেল। আমার পরই বলতেছে যে লোকে স্মেলটা পাইতেছি সাগরে। এই যে নতুন একটা হোটেল হইছে, নতুন অনেক কিছু হয়েছে, বাট বিচটার পরিবর্তন হয় না। সেটাই, বিচে আগে আমরা যেই ফিলটা পাইতাম সেই ফিলটা এখন পাবো, ম্যাজিক্যাল ফিলিং ওইটাই। সো ইয়ো ব্রো, তোমার ফিলিংসটা কেমন এই মুহূর্তে? খুবই ইমোশনাল, কারণ সবকিছু খুবই ক্লিন আর খুবই অর্গানাইজড, খুবই পিওর। এরকম ফিলিংসটা আমেরিকা অথবা যে কোনো দেশে পাওয়া যাবে না, এটা নিজের দেশেই খালি পাওয়া যাবে, বাংলাদেশ। আসলে আমেরিকায় কিন্তু বিচ আছে, বাট তোমার বাংলাদেশের মতো কিন্তু ওই ফিলটা পাওয়া যায় না। এবং সকল কৃতিত্ব আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া উচিত, এত সুন্দর একটা আর্মি হোটেল বানানোর জন্য সম্পূর্ণ কৃতিত্ব তাকে দেওয়া উচিত। বঙ্গবন্ধুর মাটিতে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।
সো গাইস, জল তরঙ্গতে কিন্তু কিছু মাস আগে আসছিলাম, অনেক চেঞ্জই আমি দেখতে পারতেছি। অ্যাজ ইউ ক্যান সি জল তরঙ্গ কিন্তু এক্সটেন্ড করতেছে, প্লাস এই সাইড দিয়েও দেখা যেতেছে এক্সটেন্ড করতেছে, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক উপরেও সুইমিং পুলে দেখতেছি মেবি কনস্ট্রাকশনের কাজ চলতেছে। যদি কনস্ট্রাকশনের কাজ চলে তাহলে সুইমিং আর করাই যাবে না। বাট ইউ লুক দ্য ভিউ ভাই, এত সুন্দর, মানে কি বলবো। সো এখন একটু সুইমিং পুলের দিকে যাবো, দেখবো যে সব ঠিকঠাক আছে নাকি, কারণ সুইমিং করবো ভাই আজকে বিকালে, এত গরম লাগতেছে। সো গাইস, নিচের থেকে ভাবতেছিলাম যে সুইমিং পুলটা হয়তো কনস্ট্রাকশন চলতেছে, বাট গাইস লুক এট দ্য ভিউ, এত সুন্দর সুইমিং পুল। অ্যান্ড দেখো এখানে সব থেকে মেইন ফ্যাক্ট হচ্ছে লাগে সুইমিং পুল প্লাস বিচ প্লাস সি ভিউ। মানে ক্যান ইউ ইমাজিন, যারা সি ভিউ হোটেল নেবে তাদের জন্য কিন্তু সুইমিং পুলেরও ব্যবস্থা আছে, মানে সুইমিং পুলের ভিউটাও এনজয় করতে পারবে প্লাস সি ভিউ এনজয় করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড আমরা কিন্তু আমাদের রুমগুলো এখন চেক ইন করতেছি, সো চেক ইন করা হইলেই রুমগুলো তোমাদেরকে দেখাবো। অ্যান্ড গাইস, আজকের ব্লগ কিন্তু অনেক বেশি থ্রিলিং হইতে যেতেছে। যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো না, কাইন্ডলি সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো কাইন্ডলি ফলো করে দাও। ভাই কি করতেছো, তোমাদের জন্য মাথার গাম পায়ে ফলে ভিডিও করতেছি। এখন তোমরা যদি সাবস্ক্রাইব না করো, ফলো যদি না করো, হেল্প যদি আমাকে না করো গ্রো করার জন্য, তাহলে কিন্তু আমি পুরাই ব্যর্থ, ঠিক আছে। সো গাইস, চলো রুমে গিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমরা চলে আসছি জল তরঙ্গর জিমে, অ্যাজ ইউ ক্যান সি। সো আইসাই সবাই শুরু করছে জিম করা, ইয়াসিনও করতেছিল, ক্যামেরা দেখে অফ করে দিচ্ছে। ফাইন, আর তুমিও তো করতেছিলে, তুমি কই যাও? না, আমি জিম করব। জিম করবা? করো তো দেখি কিভাবে করে। তুমি করে তো রাতটা কি অবস্থা? এখানে আমার বডি বিল্ডার ভাই ডাম্বেল মারতেছে। কত কেজি ব্রো? 10 হ্যাঁ 10 কেজি। 10 চাপ কত কেজি নিছো? 10ই। নাইস, চাপ চাপ চাপ। ওকে ফাইন, দেখতে আমার মনে হচ্ছে ঠিক আছে। এই যে বডি পারফেক্ট। প্রো প্রো। হ্যাঁ ভাই, তুমি অনেক পারতেছো বুঝতেছি। না মেয়ে দেখলে তো ক্রাশ খেয়ে যাবে আমার ভিডিও। 20 কেজি নাও। 20 কেজি তো একসাথে পারতো। দুইটা তো ওকে। মি ও হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আমরা কিন্তু আমাদের রুম নিয়ে ফেলছি। অ্যাজ ইউ ক্যান সি রুমটা কিন্তু খুব সুন্দর। এখানে ঢুকতে দেখা যাচ্ছে আলমিরা, এন্ড এখানে হচ্ছে টি আইটেম কিছু আছে যেটা সকালবেলায় লাগে সচরাচর। আর এখানে একটা ছোট মানে লাগেজ রাখার জন্য টেবিল, এন্ড এখানে স্টাডি করার জন্য সবসময় আমি বলি এখানে কেউ স্টাডি করতে আসবে না, শুধু শুধু টেবিল দিয়েও লাভ নাই। আর এখানে হচ্ছে তোমার তোমার এই যে কিট যা যা লাগবে, সো এখানে সবকিছু আছে। এন্ড দ্য মেইন থিং ইজ লুক এট দ্য ভিউ গাইস, পুরা সি ভিউ, ও মাই গড। এন্ড সো বারান্দা দিয়ে গেলে, একটু আসো বারান্দা আসো। যদিও একটু হয়ে গেছে, বাট ওই যে দেখা যাইতেছে সুইমিং পুল আর ওই যে হচ্ছে সি বিচ, ঠিক আছে। গাইস লিটারালি মানে এত সুন্দর ভিউ হোটেলের, যার কারণে আমরা সবসময় এখানে চেষ্টা করি যাতে এখানে এসে থাকতে পারি, ঠিক আছে। আগের বার আসছিলাম বাট আনফরচুনেটলি রুম পাইনি, যার কারণে সাইমনে থাকতে হয়েছে। এন্ড আলহামদুলিল্লাহ এবার সবগুলো রুম, আমরা 5টা রুম নিছি, 5টা রুমই আমাদের সি ভিউ পড়ছে। এন্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে সনির একটা টেলিভিশন আছে, আর এখানে একটা বিশাল রকমের খাট এবং সোফা। তো মেইন থিং আমার জন্য যেটা, সেটা হচ্ছে ওয়াশরুম। আমি সবসময় একটা কথাই বলি, রুম যেমনই হোক না কেন আমার জন্য ওয়াশরুমটা পারফেক্ট হইতে হবে, ঠিক আছে। সো লেটস সি। ওয়েল, খুব সুন্দর অ্যাজ ইউ ক্যান সি। আর এখানে শাওয়ার স্পেস আছে, শাওয়ার স্পেসটা ছোট। এন্ড দ্য মেইন থিং, এই ভিডিওটা একটু পজ করো তো, এগুলো কিন্তু ওই যে ভিডিও শেষে এগুলো নিয়ে যেতে হবে, বুঝছো? হ্যাঁ পজ করি নাই। হোয়াট? তোমার পজ করতে বলছি তুমি, এগুলা তো ঠিক না। এগুলো যদি মানুষ দেখে মানুষ কি বলবে? ইব্রাহিম রাতুল হোটেলে যায় এগুলা করতে, এগুলো তো ঠিক নাই ইয়াসিন। তোমার সবসময় আমি বলছি যে এই সব কাজ যখন করব আমি, তুমি মানে তোমার আমার কিছু বলার নাই, মানে তুমি ভালো হও, ঠিক আছে, ভালোর অনেক সময় আছে। সো ভিডিও চলতেছে এখন। হ্যাঁ, ও ফাইন। সো গাইস, এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মেবি লাঞ্চ করতে যাব আর সুইমিং এ নামবো। সো লেটস সি কি করা যায়। আগে ফ্রেশ হয়ে, অনেক বেশি টায়ার্ড, ঠিক আছে। সো লেটস গো। 1 hour later.
সো গাইস আমরা লাঞ্চ করার জন্য এখন যাইতেছি আলগনিতে। আলগনির খাবার কিন্তু অনেক অনেক মজা, বাট আমাদের ডাউট যে আমরা কি লাঞ্চ পাবো নাকি, ঠিক আছে? সো অলরেডি অনেক লেট অ্যান্ড সবাই অটোতে উঠে পড়ছে, সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। সো গাইস আমরা কিন্তু চলে আসছি আলগনিতে। সো লেটস সি, আমরা আগেরবার এখানে আলগনিতে খাইছিলাম, তাদের খাবার ভালোই ছিল। সো লেটস সি আজকে তাদের খাবারের কি অবস্থা হয়। ওয়েল চলো যাওয়া যাক। সো গাইস এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। সো এখন হোটেলে যে একটু রেস্ট নিয়ে দেন সুইমিং এ নামবো, ঠিক আছে? সো এখন হোটেলে যাই। তো গাইস খাওয়া দাওয়া শেষে এখন যাবো সুইমিং পুলে, এখন একটু সুইম করব কারণ অনেক বেশি টায়ার্ড। সো সুইম করে নিজেকে একটু তরতাজা করব, ঠিক আছে? সো চলো যাই, এবং অনেক বেশি এনজয় হইতেছে কিন্তু আজকের ভ্লগটা। আর আমি ভ্লগগুলো কিন্তু পার্ট বাই পার্ট করব। সো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজায় দিতে হবে, যাতে ওই পার্টটা ছাড়লে যাতে তোমরা যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো, ঠিক আছে? সো চলো সবাই আমার জন্য ওয়েট করতেছে, আর আশেপাশে দেখো কেউই নেই, আমি তোমাদের জন্য এখানে শুট করতেছি। সো লেটস গো। তো গাইস এখন সুইমিং পুলে চলে আসছি এবং ওয়াটার কেসও লাগানো শেষ। সো এখন সুইমিং এ ডুববো, মজা করব, এনজয় করব। সো লেটস এনজয়। Baby, calm down, calm down. Yo, this your body, it puts in my heart for lockdown, oh lockdown. Yo, you sweet like phantom, phantom. If I tell you say I love you, you know they for me young down, oh young down. No tell me no, 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 oh, 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 oh. Baby, come give me your lo, 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 oh, 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 oh. Tell me like oh, 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 oh. Shawty, come give me your lo, 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 oh, 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 oh. সো গাইস সুইমিং শেষে হালকা পাতলা একটু জিম করছি, বাট জিমের সময় আমি ক্যাপচার করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে দেখা গেছে যখন ক্যাপচার করব তখন আমার ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে গেছে। সো এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিচে আসছি, কারণ কক্সবাজার আসছি এখনও বিচ দেখি নেই সুন্দরভাবে, তা কি হয়। সো এখান থেকে বিচ থেকে হালকা পাতলা বসে বিচের ফিল নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে রাতের ডিনার করে দেন আজকের পার্টটা কমপ্লিট করব, ঠিক আছে? আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করো না, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজায় দাও, যাতে নিউ ভিডিও চাললে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো। সো লেটস গো। সো গাইস এখন বিচের পাড়ে এসে বসছি, আমার সাথে ভাইয়া আছে। তো সবাই আর কি এখন বসছি, বিচের ফিলটা দেখতেছি, শান্তি। গাইস এখন হচ্ছে আমরা বিচ থেকে বের হয়ে পড়ছি, এখন হচ্ছে যাচ্ছিল ডিনার করতে। আর যেহেতু আজকে সবাই টায়ার্ড, সো বেশিক্ষণ বিচে স্টে করি নাই, তাও ওয়ান আওয়ার স্টে করছি। সো এখন ডিনার করব, ডিনার করে আজকের জন্য
ফার্স্ট পার্টটা এখানেই সমাপ্ত করব, ঠিক আছে? সো চলো লেটস সি কোথায় ডিনার করা হয়। গাইস, রাতে ডিনার করার জন্য চলে আসছি নিরিবিলিতে। সো এখন এখানে ডিনার করব, দেন হোপসো বাসায় ব্যাক করবো, আই মিন হোটেলে। সো লেটস সি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। হোপস আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করে জানাবা যে পার্ট 1 কেমন লাগছে, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যাতে নিউ ভিডিও ছাড়লে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো, ঠিক আছে? এন্ড আমার ফেসবুক পেজে যারা যারা নতুন প্লিজ কাইন্ডলি ফলো করে দাও, ঠিক আছে? এন্ড ওয়েট ফর পার্ট 2। পার্ট 2টা কিন্তু আরো বেশি থ্রিলিং হবে। আজকে যেহেতু ডে 1 ছিল তাই কিন্তু আমি তেমন কিছু করতে পারি না। ইনশাআল্লাহ পার্ট 2তে কিন্তু অনেক বেশি এনজয়মেন্ট হবে, ঠিক আছে? সো তোমরাও ঘুমাও, আমিও ঘুমে অনেক বেশি টায়ার্ড। সো ইয়াপ, আছি রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।